বাংলার দোয়া কখনো ফেরত দেন না। কয় শ্রেণী? 3 শ্রেণীর বাংলার দোয়া আল্লাহ ফেরত দেন না। এর ভিতরে 1 নম্বর হচ্ছে পিতা মাতা। পিতা মাতার দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না। অনেকের পিতা মাতা তার সন্তানকে ভালো মানুষ বানাতে গিয়ে, ভালো কিছু করার জন্য যে শ্রম ব্যয় করে, যে অর্থ করে ব্যয় করে, সেটা একটা সন্তানের পক্ষে সেই পিতা মাতাকে উপহার দেওয়া এবং তার ন্যায্য পাওনা যে অধিকার এবং হক আছে, এটা টাকা পয়সা দিয়ে কি মেটানো সম্ভব? নয়। গতকালকে একজন বলল কি এক গ্রামের কথা, যে সন্তান খেলছিল খেলে, গেম খেলে, তো বাবার সাথে কি হট্টগোল হয়েছে, বাবাকে আর কি মারছে কয়েকটা, তো বাবা এই শোকে গলায় ঘাস দিয়ে মারা গেছে। এটা আত্মহত্যা। আসলে সন্তান যে মেরেছে এর জন্য কি ঘাস দিতে হয়? এটা ইসলাম সমর্থন করে না। সন্তান অপরাধ করবে, কিন্তু পিতামাতা এই সন্তানের অপরাধকে কিভাবে নিরসন করা যায় এই চিন্তা করতে হবে। সন্তানকে কোন ক্রমে আপনার সামান্য কষ্টে, দুঃখে কোনোদিন আপনি সন্তানকে বদদোয়া দেবেন না, কারণ সেটা দিলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আপনার সন্তান যদি আপনাকে আঘাত করে, অপমান করে, শেষ পর্যায়ে আপনাকে মারে, আপনার উচিত হবে কি সুন্দর করে উজু করে নামাজে 2 রাকাত নামাজ করে আপনি আল্লাহর কাছে চাইবেন, কান্না করবেন যে আল্লাহ আপনি আমার সন্তানকে ফিরিয়ে দেন, আমি তো আপনার কাছে এই সন্তান চাই, আপনি আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দেন। কেমন সন্তান দেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান, যে সন্তানকে দেখলে আমার চোখ, আমার অন্তর, আমার মন প্রাণ একেবারে ফিরিয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে চাইতে হবে। আপনি বদদোয়া দিয়ে দিচ্ছেন, সে সন্তানের দোয়াটা কবুল। আপনারা শুনেছেন হযরত জুরাইজ, সে বিশাল আল্লাহ বলেছিল, সে নামাজরত অবস্থা ছিল, তার মা তাকে ডেকেছিলেন, তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে আমি নামাজ পড়বো না আগে মায়ের ডাকে সাড়া দেব। সে যখন নামাজ শেষ করে তার মা ডাকা করে চলে গেছেন এবং 3 বার করছেন, মা সাক্ষাতে মাকে মা শেষে বদদোয়া দিয়ে চলে গেছে যে একজন জেলাকারীকে মহিলার মুখ না দেখে তার মৃত্যু না হয়। এটা বিবাদের কথা বলেছে। মায়ের গর্ব হয়ে গেছে। সঙ্গে এই জুরাইজের ঘটনাকে সামনে রেখে যারা বিজ্ঞপন্থী কোরআন এবং সুন্নাহর আলোকে তারা বলেছেন, কেউ যদি নফল এবং সুন্নত সালাত আদায় করে পিতা মাতা যদি তাকে ডাক দেয়, সেটা বাদ দিয়ে আগে পিতা মাতার কথা শুনতে হবে। ফরজের ক্ষেত্রে না, কিসের ক্ষেত্রে? নফল সুন্নতের ক্ষেত্রে। তাহলে পিতা মাতার হকটা কত বড় গুরুত্ব ছিল। একজন মহিলা এসে তাকে প্রস্তাব করলো তিনি কিন্তু সেটা গ্রহণ করলেন না। মহিলা একজন রাখালের কাছে গিয়ে সে জেনা করলো। যত দিন যায় মহিলার পেটে হওয়া শুরু করলো, এলাকার মানুষ তাকে ধরলো যে কি অবস্থা তোমার, সে সরাসরি জুরাইজের কথা উল্লেখ করলো। আসলে তো সে জেনা করেনি। মানুষজন তার যে ইবাদতের একটি গুণ ছিল, ভয় ছিল, সেটা ভেঙে ফেলল। পরে জুরাইজ চাইলে যে আমি 2 রাকাত শুধু আল্লাহর ওয়াস্তে 2 রাকাত সালাত আদায় করি এবং আমার কি গুনাহের কারণে আজকে আমি এত বড় অপমানিত হলাম, সে লজ্জা বোধ করলো এবং ক্ষমা চাইল আল্লাহর কাছে। তখন একদম দুধের বাচ্চাকে সে জিজ্ঞাসা করলো, বলো তো ওই পেটের বাচ্চাকে জিজ্ঞাসা করলো
তোমার পিতাকে? সে সঙ্গে সঙ্গে বললো যে ওই যে রাখাল, সে আমার বাবা। তাহলে সেটা তো সামান্য মায়ের কাছে না সারা দেওয়ার কারণে তার এত বড় একটা ফাসাদে তাকে করতে হয়েছে। তাহলে আপনি পিতা, আপনি সন্তানের জন্য কেন বর্তমান করতেন? সন্তান সে তো অপরাধ করবে, তার অপরাধ হবে। আপনি আল্লাহর কাছে কান্না করুন, দোয়া করুন, চোখের পানি ফেলেন, আপনার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন যারা হচ্ছে মাসবুর। আপনি কোনো অপরাধ করেন, আপনার উপরে জুলুম করা হয়েছে, আপনার দোয়াটি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। 3 নাম্বারে, যারা হচ্ছে মুসাফির, সফর করে, এটা হচ্ছে 3 শ্রেণীর মানুষ। আরেক জায়গায় উল্লেখ আছে যে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া ফেরত দেন না যেই বান্দা আল্লাহ তাআলার ভয়ে নিজের গুনাহের কারণে লজ্জিত হয়ে নিজের পাপ স্বীকার করে এবং যে কোনো বিপদের পরে দুঃখ প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য না, গুনাহকে আপনি চুরি করতে যাবেন, হতে বলবেন আল্লাহ আল্লাহ, এখানে তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি জেনা করতে গেছেন যে ধরা যেন না করে আল্লাহ, আপনার ঈমান থাকবে। গুনাহের কাজের জন্য আল্লাহর নাম ব্যবহার করা হারাম, কুফরি। সেটা কেউ যদি নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া পেতে দোয়া করে, মাছের মাথা পরিমাণ তার চোখ দিয়ে বেয়ে যদি 1 ফোঁটা পানি পড়ে নির্গত হয়, তার দোয়াটা আল্লাহ তাআলা তেমন ভাবে ফেরত দেবেন না। একটা গাভী যে দুধ দেয়, তার উলান থেকে দুধ গ্রহণ করে, আবার সেই উলানের দুধ প্রবেশ করা সম্ভব না অসম্ভব? বলেন তো, অসম্ভব না? কেউ যদি আল্লাহর ভয়ে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে 1 ফোঁটা চোখের পানি ফেলে একটা গাভীর উলান থেকে দুধ টেনে বের করে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, সেই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, ফেরত দেওয়া তেমন ভাবে অসম্ভব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি কান্নাকারি তো দূরের কথা, কান্নার ভালো নাই, যে কান্নার যে চিন্তা এবং চেতনা, যে লজ্জিত হওয়া, এই দোয়ার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর ভয়ে কান্না করতে হবে। কারণ আপনি যে কবরে যাবেন, আমাকে সে কবরে যেতে হবে, যাওয়ার গন্তব্য একটাই। সন্তানকে জিজ্ঞাসা করা হয়েছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে নানির বাড়ি। হ্যাঁ, এবার বাবাকে বলা হলো আপনি কোথায় যাচ্ছেন? বলছে শ্বশুর বাড়ি। এবারে সন্তানের মাকে বলা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি বাবার বাড়ি যাচ্ছি। তাদের 3 জনের গন্তব্যস্থল কোথায়? এক জায়গায় না, আপনার আমার গন্তব্যস্থল এক জায়গায়, সেটার নাম হচ্ছে কি? কবর। আপনি যখন বলেন যে না এখানে যেতে হবে, সবারই একটাই নির্দিষ্ট জায়গা, যাওয়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সেটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেক শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়। আর দোয়া যার জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। যে ওযুর শুরুতে বলে বিসমিল্লাহ, দিয়ে ওযু শুরু করে, করার পরে সে ওযুর শেষে কালিমায়ে শাহাদাত করে তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মন যেটাতে যেতে চায় আল্লাহ তাআলা তার জন্য খাস আম রেখেছেন, খাস না একটাতে যেতে হবে, সবগুলো দরজা তার জন্য খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। এটা ওযু করার শেষে দোয়া কবুল হয়। আযানের শেষে আপনার আমার দোয়া কি হয়? কবুল হয়। যখন
আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, সানার সময় আমরা দোয়া করি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। সানা আমরা কখন করি? তাকবীরে তাহরিমা বাঁধার পরে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে আমরা জানাজায় চলে একটা দোয়া করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কিন্তু কখন করতেন এই জায়গাটাতে আমাদের একটু তারতম্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসাবে এটা করতেন, কোন সময় এটা করতেন, কোন সময় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা করতেন, কোন সময় এটা করতেন আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আbyad মিনাদ দানাস আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল মা। এটা দোয়া করতেন। আরো অনেকগুলো সানা আছে, কিন্তু আমরা কি করেছি? চলার সাথে সাথে এটা মেনসে যায় না আমাদের দোয়া। যারা মাদ্রাসা পড়ালেখা করেন, আলেম, দেখবেন যে সালাতের একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে দেওয়া আছে যে আল্লাহ রাসূলটা বলতেন তাকবীরে তাহরিমা বাঁধার পরে একেবারে ডাইরেক্টলি হাদিস দেওয়া আছে ওখানটা পড়তেন। শুনবেন তো হাজির জায়গাটা শুধু একটু চান্স, কারণ এই জায়গায় আপনাকে অনেক দোয়া শেখায়। আমি যে দোয়াটা বললাম আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, কতবার পাক আল্লাহ, আল্লাহুম্মা যত গুনাহ করেছি বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আমার যে গুনাহগুলো আছে আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যত গুনাহ করেছি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আbyad মিনাদ দানাস। সারা রাত যেমন ভাবে বৃষ্টি পানি পড়ে, শিশির গুলো পড়ে, এই যে ঘাস আছে, লতা পাতা আছে, এগুলোতে যে ময়লাগুলো আছে, শিশির পড়ার পরে ময়লাগুলো যেমন ধুয়ে সাফ হয়ে যায়, তেমন ভাবে আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিন। সুবহানাল্লাহ। ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আbyad মিনাদ দানাস আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল মা। পানি যেমন ভাবে ময়লাকে করে কাপড় ময়লা আছে সব পরিষ্কার করে দেয়, তেমনি ভাবে আমাদের গুনাহগুলোকে আপনি ধুয়ে মুছে কি করে দেন? সাফ করে দেন। এই যে আমাদের এই সময় দোয়া কি হয়? কবুল হয়। আল্লাহ রাসূল আরো করতেন, তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে বলতেন আল্লাহু আকবার কাবীরা তিনবার, আলহামদুলিল্লাহ কাসীরা তিনবার, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা তিনবার। তারপরে সানা এই সানাগুলো করতেন। তারপরে কি বলতেন? আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। তারপরে বিসমিল্লাহ বলতেন। তারপরে সূরাতুল ফাতিহা, কারণ সূরা ফাতিহা প্রত্যেকটা আয়াতের সাথে উল্লেখ করেছেন বিসমিল্লাহ। আর এই জায়গায় কেন আউযু বিল্লাহকে উল্লেখ করলেন? কারণ কোন কাজ শুরু করার আগে বলতে হয় বিসমিল্লাহ, আর কোরআন তেলাওয়াতের আগে কি বলতে হয়? আউযু বিল্লাহ। ডাইরেক্ট কোরআন আয়াত। এভাবে এই জায়গায় কেন কোনো দোয়া কথা বলা হলো? এই জায়গায় আল্লাহ তাআলা দোয়া কি করেন? কবুল করেন। আপনাকে এখানে অনেকগুলো চাওয়ার কথা আছে, আপনি অনেকভাবে চাইতে পারেন। এরপরে রুকু এবং সিজদায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রুকুতে আমরা কি দোয়া করি? শুধু সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ রাসূল এখানে অসংখ্য দোয়া করতেন। সুবহানুল কুদ্দুসুর রব্বুল ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়া করতেন। আরো অনেকগুলো করতেন, সুবহানাল্লাহি আযীম। অনেকগুলো দোয়া করতেন এখানে। সেজদাতেও সেম এই দোয়াগুলো করতেন। তাহলে রুকু এবং সিজদা দোয়া, এই জায়গায় দোয়াগুলো কি হয়? কবুল হয়। আর এই জায়গায় কিন্তু কোরআনের দোয়াগুলো করা নিষেধ করা হয়েছে। কোরআন তেলাওয়াত নিষেধ, কিন্তু আপনি যদি পুরো আয়াত না পড়ে শুধু দোয়া না করেন তারপরে হয়ে যাবে। কিন্তু কোরআন তেলাওয়াতের কথা রুকু এবং সিজদায় নিষেধ রয়েছে।
এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এর সামনে কিন্তু সামান্য আয়াত আছে। এটা কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও এটা পুরো সম্পূর্ণ একটা আয়াত না, এর আগে একটা কি আয়াতের একটা অংশ আছে। সম্পূর্ণ আয়াত তেলাওয়াত করা যাবে না, শুধু দোয়া করতে পারে। কিংবা রব্বানা যালামনা, আল্লাহ আমি জালিম, আমি গুনাহ করেছি, আনফুসানা মাফ করে দেন, এই দোয়াগুলো করতে পারেন আপনি। কিন্তু সম্পূর্ণ তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, সেখানে দোয়া পরিপ্রকাশ আছে। এর সময় দোয়া করলে একটা জায়গা, এমন সর্বোপরি যে জায়গায় আপনার দোয়া কবুল হয় সেটা হচ্ছে সালাম ফেরানোর আগে। সালাম ফেরানোর আগে আপনার আমার দোয়া কি হয়? কবুল হয়। যেমন আত্তাহিয়াতুটাকে আমরা তাশাহুদ বলি, এটা পড়া ওয়াজিব, এটা পড়বেন আপনি। তারপরে দুরূদ ইব্রাহিম পড়া বললে, এরপরে দোয়া মাসুরা পড়া শুধু আপনার জন্য খাস না, এখানে আপনি অনেকগুলো দোয়া করতে পারেন। দোয়া মাসুরা মানে কি? আপনি একটা দোয়া মাসুরা আমার নামে দিয়ে দিচ্ছি, দোয়া মাসুরা আমার নামে, এখানে যত রকমের দোয়া আপনি উল্লেখ করে চাইতে পারেন। আপনি দোয়া মাসুরা সারা জীবন করেছেন, অতটা একবার বুঝছেন? দোয়া মাসুরা অর্থ বুঝতে হবে। আল্লাহুম্মা, হে আমাদের রব, ইন্নী, নিশ্চয়ই, যালামতু, জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে, আপনার উপরে, যুলমান কাসীরান, যুলমান, এত জুলুম করেছি, কাসীর মানে অসংখ্য জুলুম, অনেক। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া গুনাহের ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বিশাল জুলুম করেছি, আমার গুনাহ বিশাল পরিমাণে করেছি, আপনি ছাড়া এই গুনাহ ক্ষমা কেউ নাই, আপনি ক্ষমা করেন। আপনি আরো এখানে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তার জীবনে কোনোদিন এই দোয়া না পড়ে তিনি সালাম ফেরান। আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন কবরের আযাব থেকে তিনি মাফ চাইছেন? আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন, তিনি তার সাহাবীদের সামনে বলেছেন, আল্লাহ আমাকে জাবারুল মালাকুত, পৃথিবীর সমস্ত আনাচে কানাচে আযাব গজব সব কিছু আমাকে দেখিয়েছেন। আমার কাছে মনে হয়েছে কবরের আযাবের মতো কোনো আযাব কঠিন নয়। আমার বারবার মন চাইতো আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার উম্মতদেরকে একবার কবরের আযাবটা দেখান, কিন্তু আমি চাইলেও সেটা চাইতে পারিনি। কারণ যদি একবার দেখানো হইতো, কেউ তার মাকে কবর দিত না, কেউ তার সন্তানকে কবর দিতে যাইত না। এই জন্য কবরটা এত কঠিন, এই কারণে কবরে কেউ পাশ করতে পারলে তার সব সামনের জায়গাগুলো আল্লাহ তাকে পাশ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই কঠিন, এটাই কঠিন কঠিন ধাপ। এখানে পাশ হতে পারলে তার সামনের পথগুলো একেবারে খোলা হয়ে যায়, সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, কবরের দোয়াটা আগে তিনি করতেন, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার মালিক, ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দুই নম্বর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে মাফ করেন। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তিনি বারবার ক্ষমা চাইতেন। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মাহইয়া ওয়াল মামাত মানে হচ্ছে কি মৃত্যুর যন্ত্রণা। এত বড় যন্ত্রণা যে রাসূলকে যখন সবার পৃথিবীতে যত মাখলুক দুনিয়াতে এসেছে, সবার চাইতেও সুনিপুণ ভাবে সুপ্রজ্ঞের সাথে সৌন্দর্যের মাধ্যমে এবং কষ্ট সাধ্য যাতে না হয়, রাসূলের রূহটা এমন ভাবে তার কাছ থেকে কবজ করে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা আর কোনো মানবের হয়নি। উল্লেখ পাওয়া যায় যে রাসূলকে বলা হয়েছিল যে আপনার মৃত্যুর যে যন্ত্রণা কষ্টটা কেমন,
তিনি বলছেন যখন তার আজরাইলের তার রুহুর সময় তার আঙ্গুল ডানা যে রয়েছে সেটা আমার বুকে টাচ করা হয়েছিল, মনে হয় যে উহুদ পাহাড়কে আমার বুকের সামনে জড়িয়ে দেওয়া হয়েছে। এই যন্ত্রণা কত বড়! এজন্য মৃত্যুর যন্ত্রণা যেন সহজ হয় এবং সুন্দর হয়, এর জন্য আল্লাহর কাছে মানা চাইতে হবে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। সর্বশেষ দোয়া করেছেন, হে আল্লাহ আমি আপনার কাছে চাই ঋণ কর্জ থেকে, ঋণ থেকে মুক্তি, কর্জ থেকে মুক্তি। কারণ আপনি শুনেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কেউ মারা যেতেন আগে তার পরিবারের খোঁজ করতেন যে অমুক ব্যক্তি কাছে কেউ টাকা পাবে নাকি, তার যদি সামর্থ্য থাকতো তার পরিবারের দায়িত্ব নিত, তার ঋণ পরিশোধ করা, তারপর রাসূল তার জানাজায় যেতেন, তার আগে জানাজায় যেতেন না। তাহলে ঋণ কর্জ থেকে সবসময় আমাদের কাছে মানা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো উচ্চারণের তৌফিক দান করুন। সকলকে আল্লাহু আমিন। এই দোয়াগুলো আল্লাহ রাসূল কোনদিন ছাড়েননি। আপনি পিতা হয়েছেন, আপনি সন্তান হয়েছেন, আপনি সালাম ফিরানোর আগে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি সেখানে সালাতের শেষে আপনি সালাম ফিরানোর আগে দোয়া করবেন, আপনার সন্তানকে চাইবেন। আপনি পিতা না, আপনি সন্তান, পিতা মাতার জন্য সালাম ফিরানোর আগে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান দিয়ে সারা দিবেন না, আপনি যত দোয়া আছে এই জায়গায় আপনি দোয়ার চেষ্টা করতে হবে। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা জাল খায়রা উমুরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াউমা আল-আখির। দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আপনি যদি এগুলো নাও পারেন, নফল সালাতে আপনি বাংলায় সাথে দোয়া করবেন, ফরজে আমার না, নফল নামাজে বাংলায় কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে নফল সালাতে বাংলায় শেষে দোয়া করা যায়, কিন্তু ফরজে আরবিটা পড়া সবচেয়ে উত্তম। তারা একটু এখানে না পড়াটাই বেশি উত্তম বলেছেন। কারণ আপনি কিছুই জানেন না, আপনার জন্য কিছুদিন চলবে, কিন্তু আপনাকে দোয়াগুলো মুখস্থ করা চেষ্টা করতে হবে, ইরাদা করতে হবে। সারা জীবন শুধু আপনি এভাবে চলবেন এটা তো হবে না, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ভালো কাজ এবং ভালো আমলের জন্য। সেই যেটি কথা, এই সম্পূর্ণ কাজগুলো বলেন তো, দোয়া কবুলের সম্পূর্ণ কাজগুলো একটাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেটার নাম কি বলেন তো? এতক্ষণ আমি কি বললাম যে এই দোয়াগুলো আপনার কবুলের সবচেয়ে একটাই মাধ্যম সবচেয়ে বেশি গুরুত্ব পেশ করছে, সেটার নাম হচ্ছে সালাত। সেটার নাম কি? নামাজের কথা বললাম না, কোন জায়গায় কবুল হয় বেশি। তাই এটা যদি আপনি না পড়েন, আপনি কোথায় আপনি চাইবেন? আপনি যদি সেই ব্যক্তির মতো হন যে এক ব্যক্তি ওয়াজ শুনছে মসজিদে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ব্যক্তি আমি চিনব পুজোর জায়গাগুলো দেখে, তো এক ব্যক্তি ও নামাজ না পড়ে শুধু প্রতিদিন এখানে ওযু করে, আল্লাহ রাসূল বলছে যে এইগুলা দেখে আমার নূর চমকাবে, তো ওযুয়ে পড়ি, আসলে এটা দিয়ে কি তার নূর চমকাবে? তার নিয়ত ভালো, কিন্তু তার বুঝা সিস্টেমটা হয়নি। কারণ ওযু কিসের জন্য লাগে? কোরআন তেলাওয়াত আর ইবাদতের জন্য। আপনি নিজেকে আল্লাহ আত্মাধীন রাখার জন্য সবসময় ওযু রাখা অত্যন্ত ভালো। এখন কি আপনি আল্লাহ তাআলার জন্য ওযুতে পড়বেন, এই খানদান দিয়ে আসতেছে, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তিগুলোকে দেখে আল্লাহ তাআলা
আসেন তাদেরকে দেখে যারা উত্তম ভাবে উজু করে ঠান্ডার সময় এবং মসজিদে গিয়ে ইবাদত করে সালাম আদায় করে তার দিকে দেখে আল্লাহ তাআলা মুসলিম উঠে আসেন। সুবহানাল্লাহ। তা আপনাকে তো সবগুলো যাচ্ছেন না আমাদের কাছে, তাহলে অবশ্যই আপনি আমি যদি এখানে বলি কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন, আসলে এটা কি লজ্জা বিষয় হয়ে যাবে, খারাপ মনে হবে এবং অপমানিত বোধ হবে। কিন্তু ভাই বিশ্বাস করে আজকে আপনি এটা মনে করলে আপনি অপমানিত বোধ হবেন, কিন্তু যে আল্লাহ তাআলা রিজিক আপনি খাচ্ছেন, যে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস আপনি নিচ্ছেন, যে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন, আপনি সেই রবের সামনে যখন নামাজ বাদ দিয়ে যাবেন তখন আপনার লজ্জা কোথায় যাবে বলেন? এই জন্য আপনি মানুষের দিকে লজ্জাবোধ না হয়ে আপনি আল্লাহর কাছে লজ্জাবোধ হয়ে ইবাদতে শামিল হয়ে যান। আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে তার ইবাদত করার। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। শুকরুল্লাহ আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।